তো আমার সোনা পুপির জন্য চুড়ি বানাতে চলে আসলাম। আমার একমাত্র ভাইয়ের একমাত্র মেয়ে আমার হচ্ছে সোনা পুপ্পি। তো সোনা পুপ্পির জন্য আমার মেয়ের আগের ছোট মানে কাচের চুড়ি ছিল, সেটাতেই সুতো পেঁচিয়ে নতুন করে ওকে আমি চুড়ি বানিয়ে দিব। তো এই রোজা থেকে রোজার দিনে এই ভিডিও করা না, অনেক আগে এই ভিডিও করা, কিন্তু রোজা থেকে ইফতারের পর আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। অনেকেই অনেকভাবে মিথ্যা কথা বলছে ভিডিওতে, তো তাদের কথায় কান দিবেন না, এটা রোজার আগের ভিডিও। অনেকে বলছে নতুনদের পাশে থাকি, আমরা নতুনদের পাশে থাকি, কিন্তু নতুনদের ভিডিওর কমেন্ট বক্সে কোনো কমেন্টই থাকে না। পুরাতন যারা আছে তাদের ভিডিওর কমেন্ট বক্সে হাজার হাজার লাখ লাখ কমেন্ট। তো এটা আমি বুঝতে পারি না যে কে আমাদের পাশে থাকে। আমরা যে নতুন, আমাদের পাশে কে থাকছে তাহলে? আমরা যে নতুন, সবাই বলছে নতুনদের পাশে থাকছি, নতুনদের পাশে থাকছি, তো নতুনদের পাশে তো কাউকে পাচ্ছি না, সবাই তো পুরাতনদের পাশে ছুটছে। এই তো আমার চুড়িতে সুতা পেঁচানো হয়ে গেছে, তারপর আমি আস্তে আস্তে একটা করে যে মিরর বসাচ্ছি এই আঠা দিয়ে। আর এটা করতে যে কি পরিমাণ কষ্ট হয়, রোজা থেকে এটা আমি করতেই পারতাম না। এটা ছিল রোজার আগের ভিডিও, আমি এখন ভয়েস দিচ্ছিলাম। তো এই চুড়িটা পেয়ে আমার ভাইয়ের মেয়ে, আমার সোনা ফুপ্পি এত পরিমাণ খুশি হয়েছে। আর নিজের হাতে কিছু বানিয়ে বাচ্চাদের দিতে যে কি ভালো লাগে। আমার মেয়েকেও আমি বানিয়ে দিয়েছি। আর এই চুড়িটা আমার মেয়ের ছিল ছোট থাকতে, এখন আর হয় না, এই জন্য এই চুড়িটাই আমি আবার নতুন করে আমার ভাইয়ের মেয়েকে বানিয়ে দিচ্ছি। তো আমি বেশি ডিজাইন করবো না, যেহেতু ছোট বাচ্চা। তারপরেও এই চুড়িটা যখন ও পরছিল, পাথরগুলা সব উঠায় দিচ্ছিল একটা একটা করে। তারপর আমার হাতের জন্য আমি বানাচ্ছিলাম এই চুড়িটা। এটা হচ্ছে আমার 3 পিসের কাপড় ছিল, সেই কাপড় পেঁচিয়ে পাথর, মানে পাথর না, এটা মিরর, আর এই যে গোল গোল পুঁথির মতো ছিল ওটা আমি আঠা দিয়ে আটকাচ্ছিলাম। তো এটা সুতা দিয়ে আটকালেই ভালো হতো, আমার হাতে এত সময় ছিল না, এই জন্য আমি হচ্ছে আঠা দিয়ে শর্টকাটে লাগিয়ে দিচ্ছিলাম। আর এই চুড়ির ভিডিও দেখার পর থেকে আমি তো প্রায় চুড়ি বানাচ্ছিলাম। 3 পিসের অনেক কাপড় যেহেতু বাঁচে, আর আমি নিজেই নিজের জামাটা তৈরি করি, এজন্য কাপড় দিয়ে এখন একটা করে দুইটা করে চুড়ি বানিয়ে পরবো, 3 পিসের সাথে ভালোই লাগবে। তো আমি তো নিজের জন্য কিছুই বানাইনি, সবার জন্য বানাচ্ছিলাম। এই জন্য ভাবলাম যে এই চুড়িটা আমার জন্য বানাই। তো আমার ভাইয়ের মেয়ের জন্য বানালাম, আমার ভাসুরের মেয়ের জন্য বানালাম, আর এটা আমার জন্য বানালাম। তো নিজের জন্য অত বানাতে ভালো লাগে না, অন্যকে বানিয়ে দিতে অনেক ভালো লাগে। এই দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক আমার হচ্ছে ভাইয়ের মেয়ের চুড়ির। তো ও দেখে তো খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। তো সবাই ভাবছে এটা আমি বাজার থেকে কিনে আনছি, পরে আমি যখন ভিডিও দেখাইছি তখন গান বুঝতে পারছি যে আমি হাতে বানাইছি। আর এটা কেমন জানি লাগছে এখন, জঙ্গলি টাইপের। তারপর ওই কাপড়ের জন্য তো আমার কাছে এটা ভালোই লাগছে। আমার মা বলছে এটা কেমন লাগছে, জঙ্গলি টাইপের। আমার মা আসলে এমন চুড়ি কখনো দেখেনি, তো তাই। এই দেখো, আমার ভাইয়ের মেয়েকেও দেখিয়ে দিলাম, ও আমার জন্য পেন্টিং করছিল, বলছে পুপ্পি তোমার জন্য আমি একটা ফুল আঁকাচ্ছি, তুমি আমাকে তাড়াতাড়ি চুড়ি বানিয়ে দাও। তারপরে এই দেখো ফুল বানাচ্ছি, আর আমাকে বলছিল দাঁড়াও, হচ্ছে ফুল, সুন্দর করে ফুল আঁকাচ্ছে। আর আমাকে বলছিল এখনই দেখো না, আমার ফুল আঁকানো হলে আমি তোমাকে দেখাবো, আমাকে সরিয়ে দিচ্ছিল। আর আমি একটু একটু করে ভিডিও করছিলাম, আর আমার পাশে আমার মা বসেছিল। তারপরে আরও খাতা কলম ওকে দিয়েছি যে লেখাপড়া করো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।